স্বামী স্ত্রী কোন পাশ করে ঘুমালে তাদের অন্তরে আল্লাহ ভালোবাসা ঢেলে দেয়। এই যে রাতের বেলায় যখন ঘুমানো হয়, কোন পাশে ঘুমানোর সুন্নাহ এবং কি বরকত এখানে রয়েছে। দেখেন, স্বামী স্ত্রীর একসাথে ঘুমানো এটা মারাত্মক। অনেকে রয়েছে একটু ঝগড়াঝাটি হলে আলাদা ঘুমায়, আলাদা খবরদার ঘুমাবেন না, কেননা দুষ্ট জিন ওৎপেতে বসে থাকে। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন, বুখারীর হাদিস, কোনো স্বামী স্ত্রীর মাঝে যখন কোনো দুষ্ট জিন মাঝখানে ঢুকে তাদের সম্পর্কে একটি দূরত্ব সৃষ্টি করতে পারে এবং একটা পর্যায়ে তালাকের দিকে নিয়ে যেতে পারে। আল্লাহর হাবিব জানিয়েছেন, ইবলিস শয়তান তখন ওই দুষ্ট জিনকে সবচেয়ে বেশি পুরস্কার দেয়। দুষ্ট জিনকে একদম সমুদ্রের উপর আসন সমাসীন করে ইবলিস শয়তান সব দুষ্ট জিনের মধ্যে পুরস্কার দেয়, যেই দুষ্ট জিন এই সংসার নষ্ট করাতে পারে। এজন্য ঝগড়াঝাটি হোক, মারামারি, কাটাকাটি যাই হোক না কেন, বিছানা আলাদা করবেন না, একসাথে ঘুমাতে হবে। দেখবেন একটু রাগ করে থাকলে একটা না একটা সময় একসাথে থাকলে মহব্বত আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে ঘুমানোর নিয়মটা কি? বাংলাদেশে অনেক কুসংস্কার রয়েছে এই ক্ষেত্রে। অনেকে মনে করে যে স্ত্রী যদি স্বামীকে বিছানার কোনায় দেয় আর স্ত্রী যদি এই পাশে থাকে, তাহলে ওই নারীর কপালে অনেক ক্ষতি হতে পারে, ওই নারীর সংসারে অনেক পরিবারে ক্ষতি হতে পারে। এগুলো সব কুসংস্কার, এগুলো বিশ্বাস করলে আপনার শিরকের গুনাহ হবে। এরকম কিছু না। নর্মালি সিস্টেম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় শোয়ার সময় ডান কাত হয়ে ঘুমাতেন। তো সেক্ষেত্রে স্ত্রী যদি, স্বামী যখন ডান কাত হয়ে ঘুমায়, স্ত্রী যদি স্বামীর ডান পাশেও থাকে তাও থাকতে পারে, বাম পাশে থাকলেও থাকতে পারে। তবে অনেক ওলামা একরাম এইভাবে প্রেসক্রাইব করেন, যেহেতু আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, সেই হিসেবে স্বামী যেখানে শোবে, স্বামীর বাম পাশে স্ত্রী শোবে, এটাই সৌন্দর্য, এটাই সুন্দর। মানে হচ্ছে বিছানার বাম সাইডটায় স্ত্রী শোবে, ডান সাইডটায় যেদিক দিয়ে বিছানা থেকে নেমে যান এই পাশটায় স্বামী শোবে, এটাই ভালো, এটা সুন্দর হিসাবে উল্লেখ করে অনেকে। তো এই ক্ষেত্রে বাধ্যবাধকতামূলক কিছু নাই। আপনি বাধ্যতামূলক যে গ্রামে কুসংস্কারগুলো রয়েছে, এটা যদি বানায় নেন বা অনেকে বলে থাকে এরকমভাবে, এটা বিশ্বাস করলে পারলে আপনার কুসংস্কার মানলেন, আর তিয়ারত শিরক, কুলক্ষণ সুলক্ষণ মানলেন, এটা শিরকের গুনাহ হয়ে যায়।